মোহতারাম হাজিরিন, কিয়ামতের ছোট আলামত সমূহ এ বিষয়ের ধারাবাহিক খুতবার আজকে তৃতীয় পর্ব। আপনারা জানেন 5 নম্বর ছোট আলামত ফিতনা। এই ফিতনা সম্পর্কে একটু বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে দিচ্ছিলাম, যেহেতু আমরা নারী পুরুষ কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো ফিতনার ভিতরে পড়ে আছি। আর সেই ফিতনাগুলোকে চিহ্নিত করে আমরা সাবধান ও সতর্ক হতে না পারলে ঈমান বাঁচানো যাবে না। সেজন্য আমি সবগুলো আলামতকে এত বিস্তারিত করব না, শুধু ফিতনাকেই এত বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। তবে ফিতনার ব্যাখ্যা আজকে শেষ হবে। আগামী জুমা থেকে 6 নম্বর আলামত থেকে যতদূর পর্যন্ত যাওয়া যায় ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 5 নম্বর ছোট আলামত ফিতনার 3টা অর্থ করেছিলাম। একটা হলো বিপদ মুসিবত, 2 নম্বরে বিশৃঙ্খলা, 3 নম্বরে পরীক্ষা। প্রথম 2টা গত জুমায় শেষ হয়েছে। আজকে পরীক্ষা। ফিতনার যে একটা অর্থ পরীক্ষা, এই পরীক্ষা অর্থে ফিতনা কোন কোন ধরনের ফিতনা আমরা পড়ে আছি, সেই ফিতনাগুলোকে আমরা একটু চিহ্নিত করে সাবধান ও সতর্ক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এ সমস্ত ফিতনা থেকে আমাদের ঈমানকে, আমাদের আমলকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, পরীক্ষা যদি বলতে চাই, ফিতনা অর্থ পরীক্ষা। প্রথম যে বিষয়টি আসবে সেটি হলো আবহমান কাল থেকে আম্বিয়া আলাইহিমুসসালাম তথা নবী রসুলরা আল্লাহর দেওয়া বাণী প্রচার করতে গিয়ে, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তারা নানান ধরনের বাধা বিপত্তি প্রতিবন্ধকতার শিকার হয়ে তারা নানান ধরনের জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন। স্বজাতির কাছ থেকে, বিজাতির কাছ থেকে নির্যাতনের শিকার হয়েও তারা আল্লাহর দেওয়া বাণী প্রচার করেছেন। এটা তাদের ঈমানের পরীক্ষা। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। তিনিও এই পরীক্ষা থেকে তিনি পরিত্রাণ পাননি। এই পরীক্ষা তাকে দিতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছেন। তার সঙ্গী সাথী যাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট, কত ভোগান্তি স্বীকার করেছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, কেউ পিতা মাতা হারা, এইরকম বসত বিঠা হারা, বাস্তুহারা, এরকম ত্যাগ তিতিক্ষার সর্বোচ্চ নজরানা পেশ করার কারণেই আজকে আমরা সেই 6000 মাইল দূরে বাংলার সবুজ ভূখণ্ডের মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। তাদের ঈমানের পরীক্ষা ছিল অত্যন্ত চমৎকার, কার্যকরী। কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীতে আসবে, তাদের ওই ইতিহাসগুলো তাদের জন্য স্মরণীয়, অনুকরণীয় হয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরা আনকাবুত, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। লোকেরা কি মনে করছে যে ঈমান এনেছি, আমি মুসলমান হয়েছি, আমি মুসলিম, এতটুকুন কথা বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? না। অহুম লা ইউফতানুন, সে কি মনে করেছে তাকে ফিতনায় ফেলা হবে না, মানে পরীক্ষায় ফেলা হবে না, এটা মনে করেছে? অথচ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে আমি ফিতনায় ফেলেছিলাম, মানে পরীক্ষা করেছিলাম। আল্লাহ বলছেন এখানে এই ফাতান্না, এই ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম। কেন? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, যেন আল্লাহ পাক জেনে নিতে পারেন ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে ঈমানের পরীক্ষা এটাও একটা ফিতনা। এই ফিতনা মানে এই পরীক্ষা, এখানে ঈমানের পরীক্ষা যেই উপকরণে পরীক্ষিত হবে জাতি, এটাও একটা ফিতনা। সম্মানিত উপস্থিতি, এই ফিতনার দ্বারা আল্লাহ পাক যাচাই করে নেবেন যে ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, সত্যের পক্ষে কারা, মিথ্যার পক্ষে কারা। আবহমান কাল থেকে এই পরীক্ষা
এই শ্রেষ্ঠ জাতি দিয়ে আসছে, দিচ্ছে, দিবে কিয়ামত পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। পরীক্ষা দিচ্ছে আমার ফিলিস্তিনের গাজার অসহায়, নির্যাতিত, নিপীড়িত মুসলিম নর নারী। আহারে, তাদের বর্ণনা দিতে গেলে একজন ইমানদারের শরীরের লোমকূপে শিহরণ জাগে, অশ্রুসিক্ত হয়ে যায় জলে, হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায়। কত না কষ্ট ভোগ করছে আমার ইসরায়েলের, আমার ফিলিস্তিনের সেই গাজার মুসলিম ভাই বোনেরা। আজকে গাজার ময়দান মৃত্যুপুরী, গোরস্থানে পরিণত করে দেওয়া হয়েছে। উঁচু উঁচু বিল্ডিংগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তারা কি পরীক্ষা দেখেন, পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা। আমরা তো কি শান্তিতে আছি, আমাদের কোনো কষ্ট নাই, বিপদ আপদ নাই। আল্লাহ পাক তাদের কাছ থেকে কি পরীক্ষা নিচ্ছেন। তবে যে কথা না বললেই নয়, সারা পৃথিবীতে সচেতন মানুষেরা তাদের পক্ষে সমর্থন দিয়েছে। পৃথিবীতে রাষ্ট্র আছে 206টি। সারা পৃথিবীর 206টি রাষ্ট্রের 142টি রাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানদের পক্ষে সমর্থন দিয়েছেন, যেটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 206টা রাষ্ট্রের 142টি গত 24 তারিখের ইত্তেফাক পত্রিকার রিপোর্ট। প্রিয় উপস্থিতি, তাহলে 142টা রাষ্ট্র স্বীকৃতি দিয়েও স্বাধীনতা পাচ্ছে না, তাহলে এই ইহুদিদের পক্ষে কত বড় শক্তি কাজ করছে। এবং পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো, অক্সফোর্ড, ওকলাহোমা, হার্ভার্ড, হিউস্টন, ফ্লোরিডা, মেলবোর্ন সহ পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করা হচ্ছে। কারা করছে জানেন? অমুসলিম খ্রিস্টান ছাত্ররা এই মুসলমানদের পক্ষে, স্বাধীনতাকামী ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করছে। আলহামদুলিল্লাহ। অথচ আমরা মুসলমানরা কি করছি? আমরা তাদের পক্ষে কিছুই করতে পারিনি, নীরব দর্শকের ভূমিকা পালন করছি। সম্ভব হলে একটু খাবার পৌঁছে দিচ্ছি, এটা কোনো সহযোগিতা হতে পারে না। পৃথিবীর মানচিত্রে উইকিপিডিয়ার তথ্য মতে 56টি মুসলিম দেশ আছে পৃথিবীতে। 206টি রাষ্ট্রের 56টি মুসলিম দেশ। জাতিসংঘের সদস্য দেশ 193টি। 56টি মুসলিম দেশ থাকার পরও সামান্য একটা ইহুদি রাষ্ট্র আমার মুসলিম ভাই বোনদের উপরে কি জুলুম নির্যাতন করছে। আমরা 56টি রাষ্ট্র নির্বিকার নীরব দর্শকের ভূমিকা পালন করছি। চিন্তা করেন, আমরা দুনিয়ার ফিতনায় পড়ে আছি, এই জন্য আমরা মুসলমানদের পাশে দাঁড়াতে পারছি না। হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসআতিহা। অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে এই উম্মতের, যেই সময় আমার উম্মতকে ধ্বংস করার জন্য অমুসলিম মুশরিক বেঈমানেরা চতুর্দিক থেকে এমন ভাবে ষড়যন্ত্র করবে, যেমন ভাবে বড় পাত্রে খাবার রেখে চতুর্দিক থেকে ভক্ষণকারীরা যেমন বসে খেতে শুরু করে, এই মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে এভাবে ষড়যন্ত্র চলবে। ইহুদি, খ্রিস্টান, নাসারারা এভাবে তারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। হচ্ছেও তাই সারা পৃথিবীতে। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, তখন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, তখন বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, তোমাদের সংখ্যা হবে অধিক পরিমাণে। সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। আল্লাহ রাসূল বলছেন তোমাদের সংখ্যা হবে অধিক পরিমাণ, কিন্তু কি হবে তোমাদের জানো? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের অবস্থা হবে এইরকম যে বন্যার পানিতে, প্লাবনের পানিতে শুকনা পাতা, খড়কুটা যেমন অনায়াসেই ভেসে যায়, কোনো ওয়েট নাই, ওজন নাই, নির্বিঘ্নে ভেসে চলে যায়, তোমাদের অবস্থা হবে ওই রকম। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ পাক তোমাদের উপর থেকে বেঈমানদের, বিজাতি যারা, বিজাতিদের যে একটা আতঙ্ক, একটা ভয় তোমাদের উপর থেকে উঠিয়ে নেবেন।
মানে মুসলমানদের উপর যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করেছে এক সময় অমুসলিমদের, সেটা আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এটা আমাদের কৃতকর্মের কারণে। মুসলমানদের আর ভয় করবে না। এই জন্যই 14 কোটি মুসলমানের দেশে ফরিদপুরের জমিনে 5 জন মুসলমান সন্তানকে দিনে দুপুরে হিন্দু ভাইরা পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, নির্বিকার 14 কোটি মুসলমান। বলার কিছু নাই, রসুলের হাদিসের সাথে মিলিয়ে নেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। প্রিয় ভাইরা আমার, বলতে পারেন হুজুর এত এগুলো বলার কি দরকার? মাটির নিচের কথা কন, কবরের কথা কন, জান্নাত জাহান্নামের কথা কন, সব কথাই বলি। যেহেতু সচেতন আলেম যে, সে সার্বিক উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে বিশ্ববাসী, বিশ্ব মুসলিম উম্মাহকে নিয়ে। যেখানে মুসলমানদের সমস্যা, সেখানে ওই বিষয়গুলোকে নিয়েই কথা বলতে হবে। তাহলে আল্লাহ রাসূল বললেন তোমাদের উপর যে বিজাতিদের যে ভয়, সেটা আল্লাহ পাক উঠিয়ে নেবেন। এই জন্যই তো সাহসটা পেয়েছে তারা, মুসলমানদেরকে 5 জনকে পিটিয়ে হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, এরপরেও হিন্দুরা কিন্তু, ইসকনেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, এই ষড়যন্ত্র আমি প্রকাশ করতে চাই। সেটি হলো তাদের গোপন ষড়যন্ত্র। তারা তাদের যুবকেরা ছলে বলে কৌশলে মুসলিম যুবতীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিবাহ করে পেটে সন্তান দিয়ে উধাও হয়ে চলে যাচ্ছে, লাপাত্তা, খোঁজ নাই। মুসলিম মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে কিছুদিন পরে যখন স্বার্থ উদ্ধার হয়ে যাচ্ছে, পালিয়ে চলে যাচ্ছে। এরকম অসংখ্য নজির বর্তমান ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পত্রিকাগুলো পড়ে দেখেন, এগুলো পাবেন। অতএব মেয়েদেরকে সচেতন করবেন, কোনো অমুসলিম ছেলের ফাঁদে যেন পা না দেয়। আমাদের সচেতন থাকতে হবে। ইসলাম বলেনি যে অমুসলিমদের বাড়িঘরে হামলা করে তাদেরকে হত্যা করো, তাদেরকে মারো, তাদের ধ্বংস করে দাও হঠাৎ করে। এটা ইসলাম বলে না। তবে আমাদের সচেতন ভূমিকা রাখতে হবে। আমাদের সন্তান, আমাদের মেয়েরা, যারা মেয়েরা বিশেষ করে আবেগপ্রবণ বেশি, হিন্দু ছেলেরা যদি বলে আমি মুসলিম হব, মেয়ে গলে একেবারে মোমবাতি গলে যেমন তেমন গলে গেছে। এইরকম গলা যেন না গলে আপনার মেয়েকে সাবধান করবেন, কোনো হিন্দু ছেলেদের ফাঁদে যেন পা না দেয়। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। বলছিলাম ফিলিস্তিনের মুসলমান ভাইরা আজকে ইমানের পরীক্ষা দিচ্ছে। আল্লাহ পাক তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং মুসলমানদের সেই জমিন বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক যেন তাদের হাতে ফিরিয়ে দেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে এরপরে 2 নম্বর যেটা সম্পদের ফিতনা, পরীক্ষা অর্থে যে ফিতনা বোঝানো হয়েছে তার 2 নম্বর হলো সম্পদের ফিতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেক উম্মতের এক একটা ফিতনা আছে। ওয়া ফিতনাতা উম্মাতিল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে সম্পদ। আমার উম্মতের ফিতনা সম্পদ। সূরা আল আনফাল 8 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের ফিতনা। বোঝা যাচ্ছে যে ধন সম্পদ, সন্তান সন্ততি ফিতনা। সম্পদ ফিতনা মানে পরীক্ষা। সম্পদ ফিতনা কেমনে? এই ফিতনায় পড়েই তো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না। সন্তান ফিতনা কেন, কেমন করে? এই সন্তানের ফিতনা, এই পরীক্ষায় পড়ে তো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না। বিশেষ করে আমার মা বোনেরা নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে যে বাচ্চা আছে, সুযোগ পাই না, ছোট বাচ্চা আছে, পেশাব করে দেয়। পেশাব করলে সমাধান ইসলামে আছে না নাই? আছে। তো ছোট বাচ্চার দায় দিয়ে আপনি সালাত ত্যাগ করলেন। মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, ছোট বাচ্চা আছে, আপনি কত ওয়াক্ত সালাত জীবনে পরিত্যাগ করেছেন হিসাব করেছেন? 1 ওয়াক্ত সালাত যদি আপনি ইচ্ছাকৃত কাজা করেন, 10 কোটি বার যদি আপনি এটা আদায় করেন, আদায় হবে না পরবর্তীতে। অতএব এখনো সময় আছে, তওবা করুন। করণীয় একটাই, তওবা করে ফিরে আসুন। বাচ্চা আছে, ছোট বাচ্চা, আপনি সালাত আদায় করতে পারছেন না, আপনার মালিককে 10 মিনিট সময় আপনি দিতে পারছেন না। অথচ পাশের বাড়িতে বিয়ের দাওয়াত পেলে আলমারি ওয়ার্ড্রোব থেকে নতুন নতুন পোশাক বের করে সাজুগুজু করে একেবারে ফেকাম ধরে চলে যাচ্ছেন বিয়ের প্রোগ্রামে অংশগ্রহণ করতে, কিন্তু মহান মালিককে 10 মিনিট সময় আপনি দিতে পারলেন না। আপনার পরনের কাপড়টা চেঞ্জ করে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে পারলেন না। আল্লাহকে ভয় করুন। আপনি পড়ে আছেন সন্তানের ফিতনায় পড়ে আছেন। সন্তানের আরেকটি ফিতনা হলো সন্তানকে কোন পথে আপনি পরিচালিত করছেন। আপনার সন্তান কি 5 ওয়াক্ত সালাত পড়ছে বা পড়াতে পারছেন? আপনার সন্তানকে কোন পথে
বড় করছেন, দিন শিক্ষা দিতে পারলেন কি পারলেন না, এটা আপনার জন্য পরীক্ষা। যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি নাজাত পাবেন, তাছাড়া ধরা খেতে হবে, কোনো সন্দেহ নেই। প্রিয় উপস্থিতি, সম্পদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যেগুলো সম্পদ, যেই সম্পদের ফিতনায় পড়ে আপনি আজান শোনার পরে মসজিদে আসতে পারছেন না, বোঝা গেল আপনি ওই ফিতনায় পড়ে আছেন, এই ফিতনা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেননি। অতএব এই ফিতনা থেকে আপনাকে মুক্ত হতে হবে। যতই ব্যস্ততা থাক না কেন, যখনই আজান হবে, সালাতের সময় হবে, আপনাকে সালাত আদায় করতে হবে। আর যারা কাজের ব্যস্ততা, ছোট বাচ্চার ব্যস্ততা দিয়ে যারা সালাত আদায় করেন না, তাদেরকে বলি, যদি আল্লাহ না করুক আপনার ডায়রিয়া হয়, দিনে 10 বার আপনার টয়লেটে যাওয়া লাগবে, তখন কি করবেন? না, দরকার নাই, ছোট বাচ্চা আছে, ব্যস্ত আছি, এখন যাওয়া যাবে না টয়লেটে। থাকতে পারবেন না। দুনিয়ার সব বুঝ আপনার আছে, কিন্তু মালিকের বুঝটা নিলেন না। মহান মালিক আপনার কাছ থেকে সময় পেল না, স্বামী সময় পেল, আপনার সন্তান সময় পেল, আপনার দুনিয়ার সময় আপনার কাছ থেকে সময় পায়, কিন্তু আমার আল্লাহ সময় পায় না। মনে রাখবেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, ওমান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে সালাত পড়ল না, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি, মানে আল্লাহ দায়িত্ব তুলে নিলেন। আপনি ফজর পড়েন নাই, অধিকাংশ মা বোনেরা ফজরের সালাত আদায় করে না, কেউ করলেও বেলা ওঠার পরে। সূর্য আজকে কয়টা উঠেছে কেউ জানে না, আরামে গড়িমসি করে ঘুমাতে এমন সময় ফজর পড়েছে, ওই সময় হারাম সময় চলছিল, 3টার সময় হারাম, সূর্য উঠতেছে, সূর্য মাথার উপরে, সূর্য ডুবতেছে। অধিকাংশ মা বোনের সালাত হয় না, আরো গুনাহ পাপ কাজ করে ওই সময় সালাত পড়ে। মা বোনদেরকে বলি, আজান হওয়ার পরেই কিছুক্ষণের মধ্যেই আপনি সালাত আদায় করুন। পুরুষ ভাইদেরকে বলি, আপনি সালাত আদায় করুন। 5 ওয়াক্ত সালাত আদায় করলেই আপনি সফল, তাছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, ফজরের সালাতের দৃশ্য বড় বেদনাদায়ক। এক কাতার মুসল্লি পূর্ণ হয় না, এইটা বক্তব্য সারা বছর দিয়ে, খুতবা দিয়ে পরিবর্তন করা যাবে না। তবে যদি আমাদের সামাজিক নেতৃবৃন্দ একটা সিদ্ধান্ত নিতেন যে কালকের থেকে কোনো বেনামাজির জানাজা কেউ পড়বে না, কোনো বেনামাজি গোরস্থানে দাফন হবে না, কালকে থেকে কোনো বেনামাজির লাশ মসজিদের আঙ্গিনায় আসবে না, এই আইন যদি তারা পাশ করতেন, তাহলে দেখতেন ফজরের সময় এই জুম্মার দৃশ্য হতো। কথা কোন ঠিক কিনা? আমার এই বক্তব্যে কোনো কাজ হবে না যদি কমিটি বা কর্তৃপক্ষ এই একটা সিদ্ধান্ত নেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বেনামাজির জানাজা আমি পড়ি না, মুসল্লিদেরকে অনুরোধ করব, যখন দেখবেন যে ইমাম সাহেব পড়লো না, তখন আপনারাও চলে যাবেন, বয়কট করুন। বেনামাজির সাথে আত্মীয়তা নাই, বেনামাজির সাথে কোনো সম্পর্ক নাই, বেনামাজির সাথে ছেলে মেয়ে বিয়ে দেবেন না, বেনামাজির জানাজা পড়বেন না, এটা তাদের শাস্তি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের পরিবারগুলোকে ইমানদার পরিবার হিসেবে কবুল করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, দুনিয়ার ফিতনায় আমরা পড়ে আছি কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি বর্ণনা, ইন্নাদ দুনিয়া হলওয়াতুন খদরা, দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল, লোভনীয়, কামনীয়। এই দুনিয়াটা মোহ। এখানে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, তোমাদেরকে এখানে পাঠিয়েছেন আল্লাহ পাক প্রতিনিধি করে, এই জন্য ফায়ানজুরা কাইফা তা'মালুন, তিনি দেখতে চান তোমরা কি কাজ করো, ভালো কাজ করো না মন্দ কাজ করো। আকল বিবেক সব দিয়ে দিয়েছেন, এটা ভালো, এটা মন্দ, এটা সত্য, এটা মিথ্যা, সব আপনাকে বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহ যাচাই করবেন এবং বিচার করবেন কিয়ামতের দিন। অতএব দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতএব ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারীর ফিতনা থেকে বাঁচো। নারীর ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি, আমি রেখে গেলাম না, মা তারাকতু বাদি ফিতনাতান আদররা আলার রিজালি মিনান নিসাই, নারীর ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা আমি আর রেখে গেলাম না। নাউযুবিল্লাহ। তার মানে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। এই নারীর ফিতনায় পড়ে একটা দেশ, একটা সমাজ ধ্বংস হয়েছে, এমন নজিরও পৃথিবীতে আছে। তুরস্কের ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী ধ্বংসের পেছনে যে সূত্রপাত, সেটাও নারী।
বানি ইসরায়েলের প্রথম ফিতনা নারী। আল্লাহ রাসূল বললেন ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বানি ইসরায়েলের প্রথম ফিতনা ছিল নারী। নারী সবচেয়ে বড় ফিতনা। এই জন্য নারীর ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। নারীর ফিতনা কেমন? একটা নারীর ফিতনায় পড়ে চরিত্রবান যুবক পথভ্রষ্ট হতে পারে। একটা নারীর ফিতনায় পড়ে একটা পরিবার ধ্বংস হতে পারে। একটা নারীর ফিতনায় পড়ে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে। নারীর ফিতনা কেমন এরকম মানে আপনাকে সচেতন হতে হবে। নারী এমন এক বস্তু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোভনীয়, কামনীয়, আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। আকর্ষণ হবেই হবে। আল্লাহ রাসূল বলছেন যে আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশরাফা শাইতান, যে নারীরা হচ্ছে আবৃত পর্দায় থাকার বস্তু। যখন পর্দা ছেড়ে বের হয় তখন শয়তান তাদেরকে সুশোভিত করে, আকর্ষণীয় করে পুরুষের চোখে উপস্থাপন করে। এটা একটা ফিতনা। এই জন্যই এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কিছু পন্থা বলে দিয়েছেন যে কোনো নারী সুগন্ধি মেখে বাইরে আসতে পারবে না, পারফিউম ব্যবহার করে বাইরে আসতে পারবে না। সুগন্ধি পারফিউম শুধুমাত্র ঘরে স্বামীর জন্য, বাইরে বের হওয়ার সময় সুগন্ধি পারফিউম ব্যবহার করা যাবে না। আর জাহিলি যুগের মহিলাদের মতো ওই সমস্ত পোশাক পরে বাইরে আসা যাবে না, যে সমস্ত পোশাক পরলে তার সৌন্দর্য আরও বেড়ে যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরও মানে পরিষ্কারভাবে অনুভব করা যায়, এই ধরনের চলাফেরা করা যাবে না। নারীর আরও অসংখ্য ফিতনা রয়েছে। আপনি বিশ্বাস করলেন, বিদেশ থেকে টাকা পয়সা তার নামে ব্যাংকে অ্যাকাউন্টে বিশাল ব্যালেন্স করে দিলেন, কিছুদিন পরে বিদেশ থেকে শুনলেন 5 বছর বিদেশে আছেন, আর এক বল্টু মিয়ার সাথে আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে ভাগছে নারী। এইরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। এই জন্য কোনো নারীকে অন্ধভাবে, আপনার মেয়েকে, আপনার জন্ম দেওয়া আপনার স্ত্রীর গর্ভের কন্যাকেও অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। পৃথিবীতে কারো উপরে অন্ধবিশ্বাস করবেন না। আপনার মেয়ের ব্যাপারে যদি কেউ এসে অভিযোগ দেয়, ছেলের ব্যাপারে অভিযোগ দেয়, আপনি তাকে রিয়েক্ট না করে আগে সেটাকে যাচাই বাছাই করে দেখুন। আমরা পিতামাতা করি কি, কেউ কোনো অভিযোগ দিলে আমরা সাথে সাথে চুলের ঝাঁকি দিয়ে চোখ মোটা করে বলি, না আমার ছেলে আমার মেয়েটা করতেই পারে না। এটা সবচেয়ে মারাত্মক বিষয়। আমাদের কারণে আমাদের সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। যখন ওই যে হিজরত করে আরেক ছেলের হাত ধরে, তখন মাথায় হাত দিয়ে হাই হাই করে, হাই রে আগে কেন বুঝি নাই। মানুষ যখন অভিযোগ দেয় তখন আমলে নেয় না, যখন হিজরত করে পালিয়ে যায় তখন বুঝে পিতামাতা। অতএব মেয়ের ব্যাপারে সচেতন হন। মেয়ে সকালে স্কুলে যায়, কোচিংয়ে যায়, আসলে কি আদৌ কোচিং করছে, আদৌ কি ক্লাসরুমে আছে? মাঝে মাঝে আপনাকে একটু গোয়েন্দাগিরি করা লাগবে, পিতামাতার দায়িত্ব রয়েছে। আপনার বিবাহযোগ্যা মেয়ে, তাকে কোনো খালাতো মামাতো ফুফাতো ভাইয়ের বাড়িতে, কোনো খালা মামার বাড়িতে, ফুপুর বাড়িতে একা ছেড়ে দেবেন না, একা যেতে দেবেন না। মনে রাখবেন, আপনার দায়িত্ব অবহেলার কারণে কোনো যদি দুর্ঘটনা ঘটে, এর দায়ভার আপনার। সে যত পাপী হবে তার সমপরিমাণ পাপ আপনার কাঁধে যাবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব নারীর ফিতনা বড় ফিতনা, এই ফিতনা থেকেও আমাদেরকে বাঁচা লাগবে। প্রিয় উপস্থিতি, ফিতনা অনেক বড় একটা আলোচনা। আমি আলোচনা ফিতনার বিষয় আজকে এখানে শেষ করে দিচ্ছি, কারণ কিয়ামতের ছোট আলামতগুলো প্রায় 42টি আলামত আপনাদের সামনে বলবো। তার ভিতরে কেবলমাত্র 5ম নম্বরটা শেষ হলো ফিতনা সম্পর্কে। এই ফিতনা তবে কিয়ামতের আলামত হিসেবে যেই ফিতনাকে বোঝানো হয়েছে সেটা হলো মুসলমানদের ভিতরে বিপর্যয়, দলাদলি, হানাহানি, মারামারি, বিবাদ বিসম্বাদ, অবসাদ, হিংসা, বিদ্বেষ এবং ভিতরে দ্বন্দ্ব, এগুলো বিশৃঙ্খলা, একেবারে উম্মার ভিতরে কোনো ঐক্য থাকবে না। এইটাই কি মূল বোঝানো হয়েছে। আর বাকিগুলো এমনি আমাদের ঈমান ও আমলকে রক্ষার জন্য আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার ফিতনা, মৃত্যু, জীবন মৃত্যুর ফিতনা, মাসিহে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। যখন আপনি সিজদায় যাবেন, যখন আপনি সালাত আদায় করছেন, সালাম ফেরার আগ মুহূর্তে দোয়া মাসুরা শেষ করে এই দোয়াটা আল্লাহ রাসূল পাঠ করেছেন।
প্রত্যেক সালাতে সালাম ফেরার আগে আল্লাহর নবী চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও। এইভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই দোয়া পাঠ করেছেন। আমাদেরও উচিত প্রত্যেকেই এই জাগতিক সকল প্রকার ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া পাঠ করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।